আল্লাহ ডাক দি বলে, দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় যারা মরে যায়, ইন্তেকাল করে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে মৃত বলো না, মরা বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। ভাইরা আমার নবীর নাতি আওলাদ রাসূল সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে শহীদ করা দেওয়া হয়েছিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে সৃষ্টির শুরু থেকে এমন মরণ কেউ হয় নাই যার গায়ের মধ্যে ৭২টা তীরের গায়ে ছিল, ৩৩টা বল্লমের আঘাত ছিল, ফিকুলের আঘাত ছিল, শরীরটা কাবাবের মতো। কই মাছ যারা রান্ধেন মহিলারা চাক 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 করে যে কই মাছ রান্ধে, ইমাম হুসাইনের এইরকম শরীরটা চাক 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 করে দিয়েছিল বেঈমান এজিদের দোরেরা। আমার নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দামেস্কের অলিগলিতে বর্ষার অগ্রভাগে করে, ফিকুলির অগ্রভাগ করে আগার মধ্যে লটকি লটকিয়া মিছিল দিচ্ছিল, যাতে ইয়াজিদের বিরুদ্ধে কেউ মুখ খুলে কথা বলতে পারে না। মিছিল দিচ্ছিল ইমাম হুসাইনের লাশ দেখে, যেন মরণ দেখে যেন মানুষ একটু ভয় পায়, থমকিয়ে যায়। ইমাম হুসাইনের কাটা মাথা মোবারক নিয়ে তারা দামেস্কের অলিগলি বাজারের মধ্যে এইভাবে তারা মিছিল দিচ্ছিল। একজন সাহাবী, একজন তাবী মিনহাল ইবনে আমর বলেন, আল্লাহর জাতের কসম, আমি দেখলাম তারা কোরআন শরীফ পড়ছিল। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলে, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলুন আল্লাহু আকবার। মানে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। বড় মানে এই বড় না, বলের মতো বড় না, আল্লাহর ক্ষমতা বড়, ক্ষমতা অসীম। ভাইরা আমার, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এটা সূরা বনী ইসরাঈলের আয়াত। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক বলে আসহাবে কাহাফ এবং রাকিমের ঘটনা আমার কাছে আশ্চর্যজনক একটা ঘটনা। আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসীদের ঘটনা। আল্লাহ পাক বলে আসহাবে কাহাফ এবং রকিমের ঘটনা আমার কাছে অবাক হওয়ার মতো একটা নিদর্শন। এই আয়াতটুকু যখন পড়ছিল, ইমাম হুসাইনের কাটা মাথা মুবারক থেকে আওয়াজ বের হলো। ইমাম হুসাইনের কাটা মাথা মুবারক, দেহ আলাদা, মাথা আলাদা, কাটা মাথা মুবারক থেকে আওয়াজ বের হলো, আজাবু আসহাবিল কাহাফি কাতালি ওয়া হামালি। নারে না, নারে না, ইয়াজিদ বাহিনী না, আসহাবে কাহাফ এবং রকিমের ঘটনা শুধু আশ্চর্যজনক ঘটনা না, আমাকে কতল করে দেওয়া, আমাকে শহীদ করে দেওয়া, নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এর চাইতে অবাক হওয়ার মতো একটা ঘটনা। ইমাম হুসাইনের কাটা মাথা মুবারক জ্বলন্ত প্রমাণ করে দিল যে আল্লাহর ওলি যারা যারা জীবন দেয় এরা কখনো মরে না, এরা জিন্দা। কথা বলেন ঠিক না বেটি? দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? তাহলে আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসতে চাই কি চাই না? বলুন। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম খাজা বাবার নাম? আল্লাহু আকবার। যার জন্মস্থান সুদূরিয়া মন, সিলেটেতে করেন গমন। যার জন্মস্থান সুদূরিয়া মন,
সিলেটেতে করেন গমন। সাথে ছিলেন হযরতে শাহ পরাণ, সাথে ছিলেন হযরতে শাহ পরাণ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বলো আমরা কি ভুলে গেলাম শাহ পরাণের নাম? আমরা কি ভুলে গেলাম খাজা বাবার নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট সে প্রচার করেন মদিনার ইসলাম। সিলেট সে প্রচার করেন মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বলো আমরা কি ভুলে গেলাম খাজা বাবার নাম? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটা বিয়াদব বের হয়েছে কুমিল্লার, বলে খাজা বাবা বুয়া 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 মসজিদের ইতিকাফি বৈশাখ, ইতিকাফের নামে বন্ডামি। মসজিদের ইতিকাফি বৈশা মিম্বরে বৈশা বড় একজন আলেম দাবি করে, নিজেকে একজন বুজুর্গ আলেম দাবি করে, আর খাজা বাবার নামে ভুয়া ভুয়া স্লোগান দেয়। খাজা নাকি কিচ্ছু না, খাজার দরবারে নাকি কিছু নাই, খাজাও নাকি কিছু না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অথচ তাদের একজন আলেম হাফিজুর রহমান সিদ্দিকী আজকেও দেখলাম বলছে খাজা বাবা এমন একজন ওলি ছিলেন যিনি লক্ষ লক্ষ মানুষকে হিন্দুস্তানে ভারতবর্ষে দাওয়াত দিয়া ইসলামের কলেমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা গরিব নেওয়াজ আজমির সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত যারা, পাগল যারা, আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগবে। আমরাও খাজাকে ভালোবাসি। খাজা বাবা, ও মেরে খাজা, ও মেরে খাজা, ও মেরে খাজা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনা চাই না, চাঁদি চাই না, চাই তোমার দিদার। তুমি বড় দয়াবান ও খাজা, আমি যে গুনাহগার। আল্লাহু আকবার। এই কথাটা কেন বললাম? ওয়াহাবীরা শিরকের ফতোয়া দিবে খাজা দয়াবান, আল্লাহ না দয়াবান, খাজা কেমনে দয়াবান হয়? ওয়াহাবীরা না বুঝা শিরকের ফতোয়া দিবে। গুস্তাখ নবী যারা, বিয়াদবের মতো যারা ভুয়া ভুয়া বলে খাজা বাবা কিচ্ছু না, খাজার দরবারে কিছু নাই, এইরকম যারা বলে তারা বলবে এটা শিরিক, শিরিক বলবে, শিরিকের ফতোয়া দিবে। ওয়াহাবীরা এমন নির্মম, এরা হচ্ছে এজিদের বংশধর, এরা হচ্ছে আব্দুল ওহাব নজদির বংশধর, এরা হচ্ছে বেঈমান, এদের নামাজ রোজার কোনো দাম নাই। যারা বলে খাজা বাবা ভুয়া ভুয়া, মসজিদের মিম্বরে বৈশাখ খাজার নামে মিথ্যা তহমক দিচ্ছ। খাজার পাওয়ার তুমি দেখো নাই, বুঝো নাই। তোমাদের মধ্যে পীর নাই, তোমাদের মধ্যে মাজার নাই, তোমাদের মধ্যে ওলি আল্লাহ নাই। এই জন্য তোমরা মাজার বুঝো না, ওলি বুঝো না, পীর বুঝো না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তোদের 14 গোষ্ঠীর মাঝে কোন ওয়াহাবি, তোদের মাঝে ভালো পীর নাই, তোদের মাঝে মাজার নাই, এই জন্য মাজারের কদর বুঝোস না। আমরা বন্ডামি করি না, মাজারে সিজদা দেই না, মাজারে গান বাজনার পক্ষে আমরা না। যারা করে তাদেরকে তোমরা ভুয়া বলো, ভণ্ড বলো, তাদের কোনো আমাদের কোনো আপত্তি নাই। আমরা মাজারে যাই, মাজারে জিয়ারত করি, ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, ওলি আল্লাহদের ওসিলা নিয়ে মোনাজাত করি। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা গরিব নেওয়াজ আজমির সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন কামিল ছিলেন। বাবা ওনার গিয়াসউদ্দিন হাসান রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় মারা গেলেন। ওনার মা উম্মুল বারা বিবি মাহিনুর ছোট্ট মানুষ, ওনাকে
বিশাল সম্পত্তির আঙ্গুরের বাগান দিলেন, আঙ্গুরের বাগান দিয়ে বললেন বাবা এগুলি তুমি দেখাশোনা করো। এইগুলি দেখাশোনা করতে করতে বাবার আঙ্গুর বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার উনি একজন পীর মুর্শিদ ধরলেন, যার নাম হচ্ছে খাজা উসমান হারুনি। আব্বাজিরা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমার কিন্তু আপনাদেরকে দেখে ভালো লাগতেছে। অন্য জায়গায় ওয়াজ করলে 1 ঘন্টার পরে ওই গড়ি বারবার চাই দ্যাট সিগন্যাল নামাইয়া দাও, আর এখানে ইচ্ছা করে ওয়াজ করতেছি কারণ আপনারা আমার মানুষ, আপনারা আমার বাপ চাচা না হইলো বাপ চাচার মতো, চাচা না হইলো চাচার মতো, বাপ না হইলো বাবার মতো। নবীজির হাদিস, তোমার বাবার বন্ধুর সাথে তুমি বাবার মতো ব্যবহার করিও, তোমার বাবার বন্ধুর সাথে যারা চড়া পড়ে এদেরকেও তুমি বাবার মতো দেখিও। নবীজির হাদিস। আল্লাহ নবী ডাকে উম্মত উম্মত উম্মত। বাপ মা যখন মারা যায়, যদি বাপ মার জন্য কিছু না করতে পারো, বাপ মার বন্ধু যারা, বাপ চাচা যারা, খালাম্মা যারা, ফুফু আম্মা যারা, তাদেরকে একটু দেখাশোনা কইরো। বাপ মা খুশি হয়, খালাম্মার প্রতি নজর দিলে মা খুশি হয়, চাচার দিকে নজর দিলে বাপ খুশি হয়, বাবার রুহু খুশি হয়। ওই দিকে যাচ্ছি না। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনির কাছে বায়াত হয়ে, ওনার কাছে বায়াত হওয়ার পরে 40 দিন চিল্লা করে সেখান থেকে লম্বা আলোচনা তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা গিয়া নবীজির দরবারে গুনগুন করে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি পাড়ের তরি, তুমি নিদানের তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপরে খাজা বলে, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো, হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। মাহফিল কেনাকানায় বড়ে বড় ওই দিকে ওই জায়গাও বড়ে যাচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, খাজা গরিব নওয়াজি গজল গান নাই, কথার কথা বললাম, অর্থাৎ সেখানে আমার নবীজির রওজা পাকে বসে বসে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে গুনগুন করে জিকির করে, নবী তুমি আমার জীবন আমার মরণ, তুমি আমার ভালোবাসার জীবন, তুমি আমার বেদনার জীবন। এইভাবে খাজা গরিব নওয়াজ আমার নবীজির রওজা শরীফে কাঁদতে লাগলেন। সামনে আসেন, পিছনের মানুষকে বসতে দেন। এইভাবে গরিব নওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রওজা শরীফে গুনগুন করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো কেমনে থাকবো, কেমনে কি করব? আমার নবী রওজা শরীফ থেকে ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ রে গরিব নওয়াজ, এই জায়গার মধ্যে গুনগুন করে আমার জিকির না করে, এই জায়গায় সিল্লা না করে তোমার একটা পথ দেখায় দে, আমি রসুল বেশি খুশি হব। তুমি ভারতের হিন্দুস্তানে সান্দিস্তানে যাও, সেখানে গিয়ে আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারা দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, কেমনে যাব ম্যাপ জানি না। আমরা দূর দূরান্ত যখন চট্টগ্রাম, হাটহাজারী বা বিভিন্ন অঞ্চলে যাই, তখন গুগল দেখে, ম্যাপ দেখে যাই, কিন্তু ওই যুগে তো গুগল ছিল না। আমার নবীজি গরিব নওয়াজে বললেন, গরিব নওয়াজ, তোমার হাতের মধ্যে একটা গুগল আইকা দে, এইভাবে তুমি ভারতবর্ষ যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী ডাক বলে, আরে গরিব নওয়াজ, তোমার হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতের মধ্যে গুগল দিয়া দেই, ম্যাপ দিয়া দেই, এমনি যাইবা, রোড পাড়ি দিবা, নদী পাইবা, সমুদ্র পাইবা, খাল বিল পাইবা, তারপরে ডানে যাইবা, তারপরে বামে যাইবা, এইভাবে তুমি ভারতের হিন্দুস্তানে চলে যাও। ভারতের হিন্দুস্তানে আসলেন, সেখানে দিনের দাওয়াত দিতে লাগলেন। দেখতে পারলেন বিশাল বড় মাঠের কাছে মানুষ আগুনের পূজা করে, কাঠের আগুনের পূজা করে, লাকড়ির আগুনের পূজা করে। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, হিন্দু ধর্মের মানুষেরা আগুনের পূজা করি কেন? পরকালে যেন আগুন আমাদেরকে শাস্তি না দেয়, পরকালে যেন আগুন যেন আমাদেরকে না জ্বালায়, এই জন্য আমরা আগুনের প্রণাম করি, দেবতা মানে আমরা তার পূজা করি। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, বাবুরা রে, আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই, জ্বালাইবার ক্ষমতা নাই, যিনি জ্বালায় তিনি হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহু আকবার। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, হিন্দু ধর্মের মানুষেরা, বিধর্মীরা শুনে রাখো, আগুন জ্বালাইতে পারে না, জ্বালাইতে পারে মহান আল্লাহ। আল্লাহু আকবার। আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই। গরিব নওয়াজের এমন কথা শুনে বিধর্মীরা হাসতে লাগলো। এটা কেমন কথা? আগুনের খাসলতি হলো জ্বালাইয়া পুরা সরকার করে দেওয়া। এটা পাগলের আলাপ, কোথার থেকে আসছেন, কি করেন? বলে, আমি পাগলের আলাপ করি না, যদি টেস্ট করতে চাও পরীক্ষা হয়ে যাক, সে শুরু হয়ে যাক খেলাটা। আল্লাহু আকবার। খেলা শুরু হয়ে যাক। যদি আগুন যদি আমারে না জ্বালায়, আমারে না পুড়ে, তোমরা ধর্ম চেঞ্জ করবানি। হুজুর, যদি আগুন যদি আপনার না জ্বালায়, গরিব নওয়াজ বলে, আমার জীবনে আমি আগুনের পূজা করে নাই, আগুনটা আমি দেবতা মানি নাই, আল্লাহ মানি নাই। পূজা এটা সংস্কৃত ভাষা, অর্থ ইবাদত। আগুনের কোন ইবাদত আমি করি না, জিন্দেগিতে কোনোদিন আগুনের ইবাদত করি না। কিন্তু দেখো, আগুন তো আমারে দূরের কথা, আমার পায়ের একটা জুতাও জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। ও গরিব নওয়াজ, দরবেশ বাবা, বলো কি কথা? এটা কেমন কথা? বিলে, হ্যাঁ, তোমরা যে এতদিন ধরে আগুনের পূজা করো, আগুনের মধ্যে একটু হাত দিয়া দেখো, আগুন তোমরা রে জ্বালায় কিনা। বলে, আগুনের খাস্ত তোলো, জ্বালায়া পুরা সারকার করে দেওয়া। বলে, না, আমি হাত দিয়া দেই, পা দিয়া দেই, জুতা দিই। বলে, না, জুতা লাগবে না, পাওয়া লাগবে না, আপনার পা থেকে একটা খরম দেন, একটা জুতা দেন, দেখি আগুন পুড়ে কিনা। গরিব নওয়াজ কয়েক মাস ধরে যেখানে আগুন জ্বলছিল, ধাও করে আগুনের লিলিহান জ্বলছিল। জুড়ে গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি পা মুবারক থেকে জুতাটা খুলে আস্তে করে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। যেখানে কয়েক মাসের আগুন দিয়ে ধরানো ছিল, তেল দিয়া, ঘি দিয়া, কেরোসিন দিয়া, ধাও আগুন জ্বলছিল। গরিব নওয়াজের জুতাটা দেওয়ার সাথে সাথে আস্তে করে আগুন নিভে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের মানুষ বিধর্মীরা ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ, ও গরিব নওয়াজ, দেখাইলা কি, করলা কি? আমরা আর দেরি করতে চাই না, আমাদের ধর্ম চেঞ্জ করে ইসলামের পতাকার তলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে এক্ষুনি আমাদেরকে প্রবেশ করায়া দেন। কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এই লোকেরা কিতাবের মধ্যে এসেছে, এই লোকেরা গরিব নওয়াজের সাথে থেকে তারা একদিন মহান একজন দরবেশ হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলে, নেককার মানুষের কাছাকাছি থাকো, নেককার মানুষের সাহায্য লাভ করো, নেককার মানুষের সঙ্গ লাভ করো। নবীজি বলছেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। যদি সূরা বেটার সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে সূরের সাথে আপনার সাক্ষাৎ হবে। যদি নামাজের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে নামাজের সাথে আপনি উঠবেন। যদি আলেমের সাথে সম্পর্ক থাকে, নবীজি বলছেন আপনি আলেমের সাথে দাঁড়াবেন। আল্লাহু আকবার। গরিব নামাজের আরেকটা ঘটনা বলি, এই ঘটনা বলে আমি আলোচনা শেষের দিকে যাব। কষ্ট হইতাছে?
আমার গরিব নওয়াজ আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে ভারতবর্ষের জমিনে বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে লক্ষ 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 কোটি কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন। প্রসিদ্ধ একটা বর্ণনায় এসেছে গরিব নওয়াজ একবার দ্বীনের দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া এক সেমিনারে, এক মজলিসে 90,000 মানুষকে কলমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা গরিব নওয়াজের মহব্বত চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে গাজীপুরের মানুষেরা চাই কি চাই না? আল্লাহু আকবার। গরিব নওয়াজের সাথে বেয়াদবি করেন। আপনারা দেখছেন না ফেসবুকে? দেখছেননি? অনেকেই দেখেছেন। ফুলাফান যারা তারা তো ফেসবুক চালায়। কুমিল্লার একজন আলেম, কওমি জামাতের একজন আলেম, কওমি জামাতের সব আলেম কিন্তু আবার তার মতো বেয়াদব না। অনেকে আছে আবার ওলি আল্লাহ মানে পীর মাশেক মানে তারাও পীর আগে অনেকে করে। ভাইরা আমার, সেই মুস্তাকুন নবী নাম দিছে মুস্তাকুন নবী, কত সুন্দর নাম। তারে আমি মুস্তাকুন নবী বলি না, গুস্তাকুন নবী, বেয়াদবি নবী বলি। কারণ হচ্ছে গরিব নওয়াজ বলে গরিব নওয়াজ কিছুই না, কিছুই না, ভুয়া ভুয়া। গরিব নওয়াজ আল্লাহর বলি, তাতে কোনো সন্দেহ নাই। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনলে আপনাদের ঈমানটা মজবুত হবে। ভাইরা আমার, মুজাদ্দিদ আল ফিসানির একজন খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের মাজার শরীফ জিয়ারত করতে লাগলেন। হাজার হাজার মানুষের ধাক্কা দেখে একটা হামাগুমি শুরু হয়ে গেল। বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আরে গরিব নওয়াজ, এত মানুষ তোমার দরবারে, এত মানুষ, যখন আসি তখনই মানুষ পাই। এই যে হাজার হাজার মানুষ, তোমার কি কষ্ট হয় না? এতগুলি মানুষকে কেমনে সংকুলান দাও? এতগুলি মানুষ তোমার কাছে আসে, তোমার কি খারাপ লাগে না? প্রত্যেক দিন এখানে একটা সমাগম মেলার মতো। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, মাজার শরীফটি ডাক দিয়ে বলে, বদরুদ্দিন রে, উনিও একজন আল্লাহর বলি, অলি ছাড়া অলির সাথে প্রেমের আলাপ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মতো মৌলবীর সাথে কি অলি আল্লাহ কথা বলবে? মাজার শরীফ থেকে যিনি কথা বলে উপরে যে আছে ও ওনার মতোই। কথা বলেন ঠিক না বেঠিক? বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিব নওয়াজ, ও গরিব নওয়াজ, এতগুলি মানুষ যদি সংকুলান না দিতে পারো, সইতে না পারো, তাহলে মানুষগুলি তোমার কাছে আসতো না। এই জন্যই তোমার কাছে আসে। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, রে বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানির খলিফা, ওলি আল্লাহদের শান শৌকত, হাকিকতে ইসলামের শান শৌকত, ওলি আল্লাহদের মর্যাদা, হাকিকতে ইসলামের মর্যাদা। আল্লাহু আকবার। তাটা কেমন হয়ে গেল? বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি থমকে গেলেন, জিয়ারত বন্ধ করে মুনাজাত করে পাশের একটা মসজিদের মধ্যে অবস্থান করলেন, রাত্র জাগরণ করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, নফল নামাজ পড়ে সারা রাত জাগ্রত থেকে 2টা-3টার সময় তাহাজ্জুদের নামাজের সময় মনে মনে ভাবছেন যে এখন হয়তো একটু ফাঁকা হবে। যেমন আমি যখন উমরাতে গেছিলাম, হজে গেছিলাম, মনে মনে ভাবলাম 2টা-3টার দিকে কাবা শরীফ মনে হয় একটু ফাঁকা হবে। এমন মনোভাব করে কাবা শরীফে ঢুকলাম, গিয়া দেখি না না, সেম টু ইউ, দিনের মতোই মানুষের একটা গ্যাদারিং আছে 19 আর 20। গরিব নওয়াজের মাজারে বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি রাত 2টা-3টার দিকে তাহাজ্জুদের নামাজের সময় আসলেন। তাহাজ্জুদের নামাজের সময় এসে মনে মনে ভাবলেন যে মনে হয় একটু রিল্যাক্স হবে, একটু ফাঁকা হবে। না না, দেখা গেল মানুষের সমাগম দিনের মতোই 19 আর 20। গরিব নওয়াজ মাজার শরীফে বসে আছেন, সশরীরে তার আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা। তারা নামাজ পড়েন, হাদিস শরীফে আসছে নামাজ পড়েন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আল্লাহ ডাক দি বলে, রে পৃথিবীর মানুষ যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় যারা মরে যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মরা বলো না, মৃত বলো না, বরং তারা জিন্দা। আল্লাহ পাক বলে শুধু জিন্দা না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলে এরা শুধু জিন্দা না, ওলি আল্লাহরা আমার পক্ষ থেকে রিজিক পায়, রিজিক খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহরা জিন্দা, আল্লাহর কোরআন বলে জিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? গরিব নওয়াজের মাজার শরীফ জিয়ারত করছিলেন বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানির খলিফা, মুজাদ্দিদ আল ফিসানির খলিফা। রাত 2টা-3টার দিকে তাহাজ্জুদের নামাজের সময় আয়েশা দেখেন মানুষের সমাগম। তিনি আবার প্রশ্ন করলেন, গরিব নওয়াজ, এই যে রাতের বেলায় সমাগম, দিনের বেলায় সমাগম, 24টা ঘন্টা আপনার এখানে একটা মেলার মতো মানুষের সমাগম, আর বিশেষ করে আতুর, ল্যাংড়া, বোবা, অন্ধ, প্রতিবন্ধী, গরিব মানুষ, গরিব নওয়াজ মাজার থেকে বলেন আমার নামই হচ্ছে গরিব নওয়াজ, গরিবের বন্ধু। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ অর্থই গরিবের বন্ধু। মাজার শরীফ থেকে আওয়াজ হলো, রে বদরুদ্দিন নামের পিছনে গরিব নওয়াজ মানে গরিবের বন্ধু। এই জন্য গরিব মানুষ আমার কাছে বেশি আসে, গরিবরা আমার কাছে বেশি আশ্রয় গ্রহণ করে। আল্লাহ পাক এই ভারতবর্ষে আমারে কুতুবুল আকতাব বানায়া পাঠাইছে, অর্থাৎ তাদের মনের বাসনা শুনতে হয়, আল্লাহর কাছে পেশ করে তাদের অভিযোগগুলো পূরণ করে আবার পৌঁছাইতে হয়। এই জন্য মানুষগুলি আমার কাছে আসে, আমি মানুষের সংকলন দিতে পারি, সামলাইতে পারি। এর মাঝখান দিয়া আমার মহান রবের সাথে আমি আল্লাহর সম্পর্ক ঠিক রাখতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।